দমনের পক্ষে তা যেভাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে যেভাবে বিধ্বংসী বিস্ফোরক মন্তব্য করছেন, আগামী দিনে কি ব্যারাকপুর শান্ত থাকবে বলে মনে হয় পার্থভৌমিকের পক্ষে? ব্যারাকপুর তো শান্ত থাকবেই, এই কারণেই শান্ত থাকবে। 4 জুনের পর দেখবেন অর্জুন সিং আর নেই। অর্জুন সিং হেরে গেছে, গোহারা হেরে গেছে, পার্থভৌমিক জিতবে, তৃণমূল এখানে প্রতিষ্ঠিত হবে এবং যত গুন্ডা রাজ হচ্ছে আমরা একদম সমূলে নির্মূলে উৎপাটিত করে দেব। শুভেন্দু অধিকারীর এই যেটা হুমকি দিচ্ছেন, শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন, যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছেন, ওটা আপ টু 4 জুন পর্যন্ত থাকবে। তারপর শুভেন্দু অধিকারীও কোথায় থাকবে সেটা আপনারা দেখে নেবেন। আপনাদের তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীকে মাটিতে ফেলে পুলিশের সামনে মারধর করলো বিজেপি নেতৃত্ব। এটা একটা টাইমে হয়ে গেছে, তৃণমূলের কিছু ছেলেকে ওদের একটা মিছিল থেকে ওইভাবে আক্রমণ করেছে। এই কারণে আক্রমণ করেছে সন্দেশখালীতে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে চক্রান্তটা করেছিল, যেভাবে মহিলাদের হাতে টাকা দিয়ে তাদের দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করেছিল মিডিয়ার কাছে এবং কোর্টের কাছে, এবং সারা বাংলার মান সম্মান যেভাবে ধূলিসাৎ করেছে এবং মহিলাদের মা বোনেদের যে সম্ভ্রম সেটাকে যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সেটা আজকে দিনের আলোর মতো সেই চক্রান্তটা ফাঁস হয়ে গেছে। সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তার একটা আলোচনায়, একটা কথোপকথনে সমস্ত কিছু বলে দিচ্ছেন যে শুভেন্দু অধিকারী টাকা দিয়েছে, রেখা পাত্র সহ বেশ কিছু মহিলাকে, 72 জন মহিলাকে 2000 থেকে 5000 টাকা দিয়েছিল ধর্ষণের মিথ্যে অভিযোগ করার জন্য। এবং শুধু তাই নয়, মদের বোতল এবং অস্ত্রশস্ত্র, টাকা পয়সা সমস্ত সাপ্লাই দিয়েছিল বা দেওয়ার পরিকল্পনা করেছিল সন্দেশখালীতে ভোটে জেতার জন্য। আজকে এটা ফাঁস হয়ে গেছে বলে ওদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে বলে আচমকা আমাদের কিছু ছেলেকে মারধর করেছে। ওটা প্রশাসন আছে, ওটা দেখে নেবে। এবং বসিরহাটের মানুষ দেখবেন আরও বিপুল ভোটে, গতবার তো 3 লক্ষের ওপরে ভোটে জিতেছিল, এবার তার থেকে অনেক বেশি ভোটে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে। গণতান্ত্রিক পদ্ধতিতেই ওদের আমরা হারাবো। বিরোধী দলনেতার আমি কোনো উত্তর দিতে চাই না। এত নিম্নমানের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন আসেনি, যার ন্যূনতম নিজস্ব কোনো ডিগনিটি নেই। অকথা কুকথার জনক হচ্ছেন তিনি, এবং কথায় কথায় তার অহংকার। ইডিকে লাগাবো, সিবিআই ঢোকাবো, ইনকাম ট্যাক্স ঢোকাবো, তারপরে এই 100 দিনের টাকা আটকাবো, আবাস যোজনার টাকা আটকাবো। যেন বাংলার মানুষকে এরা মানুষ বলে মনে করে না। বাংলার মানুষকে ভাতে মারার জন্য, পেটে মারার জন্য শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আবাস যোজনার টাকা আটকে রেখেছে। এই যে তীব্র বঞ্চনা এটা তৈরি করেছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির 18টা এমপি। এই নির্বাচনে মানুষ তার বদলা নেবে, ভোটের মাধ্যমেই বদলা নেবে। দাদা, আপনি মোদির গ্যারান্টি বললেন আপনার বক্তব্যের মাধ্যমে, আজকেই ব্যারাকপুরে মোদি এসে 5টি গ্যারান্টির কথা বললো বাংলার জন্য, কি বলবেন এই বিষয়ে? না, মোদি যে আগে কেন বলছি যে মোদি গ্যারান্টির কোনো মূল্য নেই, তার কারণ 14 সালের আগে থেকে নরেন্দ্র মোদি যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের মানুষের কাছে, একটা প্রতিশ্রুতি তিনি রাখেননি। সবকটা জুমলায় পরিণত হয়েছিল এবং রাজনৈতিক বক্তৃতা, নিছক বক্তৃতায় পরিণত হয়েছিল এবং মিথ্যে পর্যবসিত হয়েছিল। ফলে নরেন্দ্র মোদির এই গ্যারান্টি এখন আর দেশের মানুষ বিশ্বাস করে না। ফলে ইতিমধ্যে যতগুলো ভোট হয়েছে কেন্দ্রে, সেখানে শোচনীয়ভাবে বিজেপি হারবে এবং আগামী 4 জুনের পর দেখবেন সংখ্যাগরিষ্ঠর ধারে কাছে বিজেপি পৌঁছতে পারবে না। চলতি বছরে বিধানসভা নির্বাচন করে দেবে শুভেন্দু অধিকারী বলছেন, বিরোধী দলনেতা হিসেবে কি এটা বলতে পারেন তিনি? এটা তো ওরা তো সবসময় ওরা সংবিধান মানে না, সংবিধানটাকেই ওরা একবারে তুলে দেবে ভোটের পর। ওরা ভাবছে এখানে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে এবং একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হবে এবং বিভিন্ন সরকার ভেঙে ঠেঙে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেবে। এই সব ওদের পরিকল্পনা আছে বলে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন। 4 জুনের পর শুভেন্দু অধিকারী এখানে না দিল্লিতে পালাবেন, সেটা আগে দেখে নিন। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School.